तुम्हारा नया राजा। হ্যালো ভিউয়ার্স, রিলিজ পেল ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা রামায়ণের অফিসিয়াল ট্রেলার। 30 তারিখ ভোর 5টায় ট্রেলারটি রিলিজ দেওয়া হয়। মুভিটি পরিচালনা করেছেন নীতিশ তিওয়ারি, যিনি ইতিপূর্বে দাঙ্গাল, ছিছড়ে, বারেলি কি বারফি, ভূতনাথ রিটার্নসের মতো সুন্দর সুন্দর সিনেমা বানিয়েছেন, যার মধ্যে আমরা জানি দাঙ্গাল অল টাইম দ্য মোস্ট সাকসেসফুল, ছিছড়েও অনেক সাকসেসফুল। আর ট্রেলারে লেখা আছে আরেকটি নাম, নামিত মালহোত্রা, যিনি এই সিনেমার প্রডিউসার। ইনি হলেন ডিনেগের সিইও। ডিনেগ হলো সেই কোম্পানি যা ভিজুয়াল ইফেক্টসের জন্য অলমোস্ট 7টি অস্কার পেয়েছে এবং যার ঝুলিতে আছে ইনসেপশন, ইন্টারস্টেলার, ডিউন, টেনেট এর মতো মুভিগুলো। তাহলে এবার বুঝুন রামায়ণের ভিএফএক্স কোন লেভেলের হতে পারে। এবার আমি কাস্টিংয়ের বিষয়ে একটু বলবো। প্রথমত, রাভানের চরিত্রে ইয়াশ অর্থাৎ কেজিএফ এর রকি ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছে, জাস্ট ওয়াও। এই কাস্টিং নিয়েই এত হাইপ ছিল, আর ট্রেলার দেখে যারা মনে হচ্ছে যে ইয়াশের কারণেই বেশিরভাগ দর্শক সিনেমাটি দেখতে যাবে। রামের চরিত্রে রণবীর কাপুরের ফেসটা মানালেও অ্যাক্টিং আর ইমোশনের অনেক বড় অভাব মনে হয়েছে। সীতার চরিত্রে সাই পল্লবীকে নিয়ে অনেকেই হতাশ হলেও সাই পল্লবীর ন্যাচারাল লুক সীতার সাথে কিন্তু অনেক যায়। আর সাই পল্লবীর অ্যাক্টিং আর ইমোশন নিয়ে আসলে কথা বলার কিছু নেই। সাউথের অ্যাক্টরসরা আসলে অ্যাক্টিং বা ইমোশনের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে না, আমরা জানি। এছাড়াও রাকুল প্রীত সিংকে সুরপাঙ্খার চরিত্রে দেখা গেছে, বিবেক ওবেরয় রয়েছেন, কাজল আগারওয়াল রয়েছেন, লারা দত্তকে দেখা গেছে। আর অন্যতম মুখ্য চরিত্র হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। এটা ভালোই লেগেছে, তবে লক্ষণের কাস্টিংটা একদমই পছন্দ হয়নি। এখানে ভালো একজন পরিচিত মুখ নিতে পারত, যেহেতু বাজেট আকাশ সমান। দ্বিতীয়ত, ভিএফএক্স খারাপ না লাগলেও 4000 কোটি বাজেটের তুলনায় খুব স্পেশাল মনে হয়নি, যেখানে এস রাজামৌলি সহ আরও অনেক ডিরেক্টর এর থেকে বহু কম বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ভিএফএক্স সহ মুভি বানিয়ে দেখিয়েছেন। এছাড়াও পুরো মুভির বিজিএম এবং মিউজিকের কাজ করেছেন দুইজন লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর, হ্যান্স জিমার এবং এআর রহমান। মূলত সিনেমার সফলতা নির্ভর করবে স্টোরি টেলিং, অ্যাক্টিং, ইমোশন এগুলোর উপরে, যেখানে ভিএফএক্স একটি নিয়ামক মাত্র। আর এই সিনেমার বাজেট অনুযায়ী কাস্টিং আরও অনেক বেটার হতে পারত। মুভিটি রিলিজ পাবে 8ই নভেম্বর দীপাবলিতে। তখনই আসলে 4000 কোটির ক্যালমা বোঝা যাবে।